आजा मैं बताऊं तुझे क्या। Hello viewers, welcome to your channel Bong English Tutorials. No tuition, no fees. Only support your channel Bong English Tutorials. আজকে হচ্ছে স্পোকেন ইংলিশের আমরা যে শর্টকাটে ইংলিশ বলা শিখছি তার দ্বিতীয় পর্ব। তো আগের দিন আমরা কিছু শিখেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে। আজকে আমরা শিখবো আমরা যে কথাবার্তা বলি তখন আমরা কথাবার্তা বলার সময় বা আরও অনেক কিছু করার জন্য বা করার সময় আমরা একটা কথা ইউজ করি, সেটা হচ্ছে আমার প্রয়োজন। এটা আমাদেরকে বলতেই হয়, আমার এই করা প্রয়োজন, আমার ওই করা প্রয়োজন, আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। এই প্রয়োজন কথাটি দিয়ে আমরা যে সমস্ত বাংলা কথা বলি বা বাংলা বাক্য ব্যবহার করি সেগুলোকে শর্টকাটে ইংলিশে কীভাবে বলবো তার জন্য নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য একটা শর্ট ট্রিক্স। দেখো, কোনো কিছু করার প্রয়োজন, আমার এই করা প্রয়োজন, যেমন এখানে আছে আমার ভাত রান্না করা প্রয়োজন, তার চিকিৎসা নেওয়া প্রয়োজন, তার সাথে আমার দেখা করা প্রয়োজন, তোমার ইংরেজি শেখা প্রয়োজন, আমার ব্যায়াম করা প্রয়োজন। এই যে প্রয়োজন 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 এগুলির জন্য শর্ট ফর্ম হচ্ছে, প্রথমে কি করব আমরা, সাবজেক্ট, নিড, টু আর ভার্ব। এই যে ওয়ান তার মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি কিছু অংশ বসবে। রিপিট অ্যাগেন, সাবজেক্ট, নিড, টু আর ভার্বের ফার্স্ট ফর্ম। এবার আমরা ট্রান্সলেশনগুলো করব। সো লেটস গেট স্টার্টেড। এক নম্বর আছে আমার ভাত রান্না করা প্রয়োজন। সাবজেক্টকে আমি রান্না করব, তাহলে আমি লিখব কি, আই। সাবজেক্ট হয়ে গেল। তারপর নিড, এন ডাবল ইডি, নিড। আই নিড টু, এই যে রান্না করা ইংরেজি হচ্ছে কুক। আই নিড টু কুক, কি রান্না করা প্রয়োজন না ভাত, রাইস। কত সহজে হয়ে গেল, আই নিড টু কুক রাইস। সেকেন্ড, তার চিকিৎসা নেওয়া প্রয়োজন, তার অর্থাৎ হি, তাহলে হি নিডস। নিডস এই এসটা কেন যোগ করলাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা এস যোগ করতে হয়, আমরা যোগ করলাম এস। হি নিডস টু, ভাবটা কি, চিকিৎসা নেওয়া, তাহলে হি নিডস টু টেক ট্রিটমেন্ট, TREATMENT, ট্রিটমেন্ট। কত সহজ। তার চিকিৎসা নেওয়া প্রয়োজন, হি নিডস টু টেক ট্রিটমেন্ট। তার সাথে আমার দেখা করা প্রয়োজন, কার দেখা করা প্রয়োজন, আমার দেখা করা প্রয়োজন। সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি এখানে লিখব আই নিড টু মিট হিম, আই নিড টু মিট হিম, তার মানে হচ্ছে আমার তার সাথে দেখা করা প্রয়োজন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তোমার ইংরেজি শেখা প্রয়োজন। তোমার কি শেখা প্রয়োজন, ইংরেজি শেখা প্রয়োজন। তোমার অর্থাৎ এখানে কি করব না ইউ করব, ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ। তারপরে যেমন করি নিড, ইউ নিড হয়ে গেল নিড। এবার একটা কি বসাবো, টু। ইউ নিড টু কি না শেখাটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে ইউ নিড টু লার্ন। কি শেখা প্রয়োজন, ইংরেজি, তাহলে এখানে লিখবো ইংলিশ। ইংলিশ, ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা প্রয়োজন। আর লাস্ট ওয়ান কি আছে, আমার ব্যায়াম করা প্রয়োজন, আমার ব্যায়াম করা প্রয়োজন। এখানে কি করব না এখানে লিখবো আই নিড, আমার প্রয়োজন কি করা, টু টেক এক্সারসাইজ। এক্সারসাইজ, আই নিড টু টেক এক্সারসাইজ, আমার ব্যায়াম করবো। এখানে টেকটা পরিবর্তন করে আমরা আরও ভার্ব ইউজ করতে পারি। এখানে আমরা হ্যাভও ইউজ করতে পারি, আবার ডুও ইউজ করতে পারি। ঠিক আছে, আই নিড টু টেক এক্সারসাইজ, আই নিড টু হ্যাভ এক্সারসাইজ, আই নিড টু ডু এক্সারসাইজ। ওকে, তাহলে দেখলে তো আমরা কত সহজে এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারলাম না এতগুলো সেন্টেন্স কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারলাম। তাহলে আজকে তোমাদের একটা হোম টাস্ক থাকবে, সেটা কি, সেটা তোমরা কমেন্ট বক্সে করে আমায় জানাবে। সেটা হচ্ছে আমার মোবাইল ব্যবহার করা প্রয়োজন, এটা তোমরা হোম টাস্ক হিসেবে আমার কমেন্ট বক্সে জানাবে। সো ভিউয়ার্স, it's enough for today. Hope to meet you again with another videos and another topic. Till then, tata, bye bye, good night.